পিছুটান প্রসঙ্গে এবারে লিখেছেন জয়ন্ত দত্ত, দুর্গাপুর 5, বর্ধমান পশ্চিম থেকে। প্রিয় প্রাত্যহিকী, তোমার বিস্ময় বৈচিত্র্য আমাকে বিস্মিত করে। কত কিছুই এলোমেলো ভাবে মনের ক্যানভাসে এসে ভিড় করে। সাদা পাতায় সবকিছু কি লেখা যায়? একে একে প্রিয়জনেরা চলে যাচ্ছে। জানালা দিয়ে তাকিয়ে দেখি সবকিছুই তো সেই একই রকম আছে, শুধু মানুষটিই নেই। চারিদিকে এত মৃত্যুর মিছিল, অথচ প্রকৃতিকে দেখে বোঝার উপায় নেই। রাস্তার ধারে সারিবদ্ধ গাছগুলোতে লাল, হলুদ, খয়েরি, সবুজ কত বিচিত্র রঙের পাতার সমাবেশ। কোথাও গাছের পাতার ফাঁক দিয়ে সূর্য ঝুপ করে অস্ত গেল বুঝি। সবকিছুই সেই আগের মতন, শুধু কিছু মানুষ অকস্মাৎ বিদায় নিল। বিদায়ের বেলায় স্মিত হেসে এবার আসি বলার সুযোগও পেল না হয়তো। কবি জীবনানন্দ দাশের কথায়, যে পৃথিবী জেগে আছে তার ঘাস আকাশ তোমার। জীবনের স্বাদ লয়ে জেগে আছো, তবুও মৃত্যুর ব্যথা দিতে পারো তুমি। মা চলে গেছেন আজ প্রায় 3 বছর আগে, কিন্তু এখনো মনে হয় তিনি আমার আশেপাশেই আছেন। এখনো হঠাৎ হঠাৎ চমকে উঠি, ওই বুঝি ডাক শোনা গেল। শেষের দিকে মা যখন গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন, প্রায়শই চলে যাওয়ার কথা বলতেন। মাকে বোঝাতাম, তোমার অনেক কাজ বাকি আছে, তোমাকে ফিরে আসতেই হবে। কিন্তু তিনি বুঝতে পেরেছিলেন হয়তো তার আয়ু ফুরিয়ে আসছে। আমি ভাবতাম, সত্যিই কি মাকে ছাড়া বাঁচা সম্ভব? আসলে আমার অসুস্থতার জন্য খুব বেশি চিন্তা করতেন, সব সময় আগলে রাখতেন। কিন্তু চলে যাওয়ার কিছুদিন আগে থেকে বাঁধন শিথিল করে দিলেন। আমাকে বোঝাতেন তিনি না থাকলেও আমি যেন ভেঙে না পড়ি। এছাড়া এও বলতেন, সামনের দিকে এগিয়ে চলো, বাবা মা কারো চিরদিন বেঁচে থাকে না, তোমাকে একাই লড়ে বাঁচতে হবে। আসলে জন্ম থেকেই মাকে লড়ে বাঁচতে দেখেছি। বাবা তো সেই কোন ছোটবেলায় চলে গেছেন। তারপর বেঁচে থাকার এক অনন্য সংগ্রাম কাহিনী। ভাবতে পারিনি বিদায় নেওয়ার দিনটি এত তাড়াতাড়ি চলে আসবে। তাই একদিন হঠাৎ মা পাখিটির মতো আমাকে বাসা থেকে, গাছের ডাল থেকে নিচে ফেলে দিলেন। আর আমিও পড়তে পড়তে হঠাৎ ডানা মেলে উড়তে শিখে গেলাম। পিছনে তাকিয়ে দেখি মা দূর থেকে হাত নাড়ছেন, বলছেন, উড়ে যা, উড়ে যা। জয়ন্ত দত্ত লিখলেন, দুর্গাপুর 5, বর্ধমান পশ্চিম থেকে।